আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার পক্ষ থেকে আমার ফ্যান ফলোয়ার এবং শুভাকাঙ্ক্ষী যারাই রয়েছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি। প্রিয় বন্ধুরা, শহরের লোকদের পাশাপাশি গ্রামের সবাই কিন্তু কেনাকাটা নিয়ে ব্যস্ত। নিজের জন্য কেনাকাটা করুক আর না করুক, সন্তানের জন্য একটি পোশাক ক্রয় করতে হবে, এটাই যেন মাতা পিতার একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তো আমরা বিভিন্ন চ্যানেলে দেখেছি যে শহরের মানুষের কারো 50,000, কারো 10,000, কারো 20,000, এরকম কোনো টার্গেটে কিন্তু গ্রামের মানুষগুলো নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি আমার প্রিয় জন্মস্থান, আমার প্রিয় গ্রাম সালিয়াকান্দি গ্রামে। তো আমি সালাউদ্দিন ভাইয়ের দোকানে এখানে দেখতে পাচ্ছি যে মানুষের উচ্চে পড়া একটা ভিড় রয়েছে এবং অধিকাংশ ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু আপনার শুধু নিজের সন্তানদের জন্য কিনতে হবে, নিজের সন্তানদের জন্য কাপড়গুলো দেখছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এর পাশের দোকানে এখানেও কিন্তু আপনার যতগুলো কাস্টমার রয়েছে তারা কিন্তু সবাই নিজের সন্তানের জন্য আপনার ক্রয় করতে ব্যস্ত হয়ে রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমার নিজ গ্রাম সালিয়াকান্দি বাজারের আজকের দ্বিতীয় পর্বের এই ভিডিওটি আর আগে আমি পাঁচপুকুরিয়া বাজার নিয়ে একটি নিউজ দিয়েছিলাম। তো প্রিয় বন্ধুরা, আমি আস্তে আস্তে অন্য একটি দোকানে নিয়ে যাচ্ছি। তো আমি এখানে চলে আসলাম শঙ্কর ভাইয়ের দোকানে। তো প্রিয় বন্ধুরা, আমি ভিডিওর বাকি অংশে শঙ্কর ভাইয়ের সাথে একটু কথা বলে নেব। তো চলুন আমরা তাদের মুখ থেকে শুনে নেই তাদের বেচা কিনা এবং দর্জি ভাইদের মুখ থেকে শুনে নেই তাদের কাজের ব্যস্ততা নিয়ে। সালিয়াকান্দি বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী শঙ্কর দাদার সাথে যে এবারের পবিত্র ঈদুলকে কেন্দ্র করে বেচা কিনার কি অবস্থা। দাদা নমস্কার। নমস্কার। আপনাদের বেচা কিনার কি অবস্থা একটু জানান তো। আমাদের বেচা কিনা সালিয়াকান্দি বাজারের বেচা কিনার অবস্থা খারাপ। জি, সালিয়াকান্দি বাজারের বেচা কিনা খারাপ হওয়ার কারণ হচ্ছে এই, সালিয়াকান্দি বাজারটা এখন মাইনাসে পয়েন্টে পড়ে গেছে। আচ্ছা, পড়ে যাওয়ার কারণ রয়েছে এই, সালিয়াকান্দি বাজারে যা কাস্টমার আছে সাথে বড় বড় বাজার হয়ে যাওয়াতে এই বাজারটা ডাউনে পড়ে গেছে, যার জন্য আমাদের বেচা কিনা খুব খারাপ। তবে এই বলে আমরা কোনো দুর্বলতা প্রকাশ করি না, হয়তো আল্লাহ দায়িত্ব আমাদের মাল আছে বেচা কিনা হইব। গ্রামের বেচা কিনা ঈদের 2 দিন আগে বেশি হয়, আমরা ওই আশাই এখনো বাসা বান্ধে আছি। প্রিয় বন্ধুরা, আমরা জানতে পারলাম ভাইয়ের কাছ থেকে যে এখনো আপনার যেই পরিমাণ কেনাকাটা, যেহেতু পাঁচপুকুরিয়ার পাশে রয়েছে গরিপুর, বিভিন্ন জায়গায় মানুষজন চলে যাচ্ছে। দেখেন এত বড় দোকানে ওনার চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে না। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা, আমরা এখন কথা বলবো সালিয়াকান্দি বাজারের একজন দর্জি ভাইয়ের সাথে। উনি যেহেতু আপনার ঈদ উল ফিতরের সাথে জড়িত আছে, কাপড় প্যান্ট শার্ট বানানো নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নুরুজ্জামান ভাই, আপনাদের এবার প্যান্ট ও শার্ট বানানোর ভিড় কেমন একটু জানাবেন। আমাদের অর্ডার আছে ভালোই, কিন্তু আমরা কারেন্টের জন্য কাজ করতে পারতেছি। জি 15 দিন যাবত কারেন্ট থাকে না, 24 ঘন্টার ভিতরে 5 ঘন্টা কারেন্ট থাকে না, জি, এই কারণে আমরা কাজ করতে পারতেছি না। বন্ধুরা, আমরা নুরুজ্জামান ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে আপনার যে পরিমাণ কাজ আছে সন্তুষ্ট, কিন্তু বিদ্যুতের জন্য ওনাদের অনেক সমস্যা হচ্ছে। তো দেখেন দর্জি দোকানগুলো কিন্তু আপনার পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে অনেক ব্যস্ততম একটি সময় পার করছে। এই যে এখানে রয়েছে আমার সুপরিচিত সদ্য বড় ভাই কামাল ভাই। আসসালামু আলাইকুম। কামাল ভাই, কি অবস্থা আপনাদের এবার ঈদের বেচা কাপড় বানানোর কেমন ভিড়টা? বিদ্যুতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আচ্ছা, ধন্যবাদ সদ্য কামাল ভাইকে।